الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاث واحد في الجنة واثنان في النار إلى آخر الحديث صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ورسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निकलेगा ज़माना या फिर अहले बिदाअत निकलेगा ज़माना या फिर अहले बिदाअत इस्लाम में नई नई बातें करे इजाद इस्लाम में नई नई बातें करे इजाद ऐ बंदे खुदा हरदम में तू होशियार ऐ बंदे खुदा हरदम में तू होशियार बिदात का जो तो कर तुमको इमारत बिदात का जो तो
দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আসার সুযোগ দিলেন। দিল থেকে ভক্তি সহকারে আবেগের সাথে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠ কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোটি জোরে সালাম সেই মহামানবের উপর যে মহামানবকে আল্লাহ পাক এর ধরার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমরা, জুমার দিন সময় খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ যদি আমাকে বলার সুযোগ দেন আমি বলবো, আপনারা আমাদের নিয়তে শ্রবণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এবং হাদিসটি করেছি, এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা বলবো। আর আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে যে কথাটা বলবো, যে বিষয়ে আলোচনা করবো, সেটা হলো ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠিত করা। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ৫ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর সূরা সূরাতুন নিসা ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি যে যদি কোনো বান্দা তোমাদের কাছে আমানত রাখে, ওই আমানতটাকে তার কাছে ফিরাই দিবা। এরপরে আল্লাহ বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা, তখন ইনসাফের সাথে বিচার করবা। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তোমাদের কতই না সুন্দর উপদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয় আল্লাহ শোনেন এবং দেখেন তোমরা কিভাবে ন্যায় বিচার করো বা তোমরা যাই করো, সব কিছু আমার আল্লাহ দেখেন। তাহলে ন্যায় বিচারের ক্ষেত্রে এই সূরা নিসা ১৩৫ নম্বর আয়াত ৫ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠার ২ নম্বর লাইনে আল্লাহ বলেছেন, হে মুমিনেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের উপর, ইনসাফের উপর অটল থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, আল্লাহ পাক বলেছেন বিচার তোমাদের সামনে আনা হলো, দুই পক্ষের লোকই আসলো, আসার পরে এবার যদি ন্যায় বিচার তুমি করো, তাহলে তোমার বিরুদ্ধে বিচারটা চলে যাবে, তোমাকে জেলখানায় আবদ্ধ হতে হবে। অথবা তুমি যদি ইনসাফের সাথে বিচার করো, তোমার বাবা মা ফেঁসে যাবে, তাদের বিরুদ্ধে চলে যাবে। অথবা ইনসাফের সাথে যদি বিচার করো, তাহলে তোমার নিকটতম আত্মীয় যারা, তারা ফেঁসে যাবে। এই এখন গানিয়ান আও ফাকির, আল্লাহ পাক বলেন হোক। এরপরে তুমি ইনসাফের সাথে বিচার করবা, যদিও তুমি ফেঁসে যাও, অথবা তোমার বাবা মা, অথবা তোমার নিকটতম কোনো আত্মীয়, অথবা তুমি যদি ইনসাফের সাথে বিচার করো, তাহলে অনেক প্রভাবশালী ব্যক্তি ফেঁসে যাবে, যে পরবর্তীতে তোমার ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক বলেন হোক সে ধনী অথবা গণী, অথবা সে ফকির, অসহায়, দুর্বল, আমি আল্লাহ সবারই নিকটতম। সে ধনী হলেও আমি তার কাছে, যদি গরিব হয় তাও আমি আল্লাহ তার কাছে, আমার কাছে সবাই সমান। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, সাবধান। ইনসাফ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তোমাদের প্রবৃত্তি, তোমাদের নফসের চাহিদা যেন ইনসাফ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। তোমাদের খায়ের সাথে নফসের অনুসরণ যেন তোমরা না করো ইনসাফ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে। যদি এগুলো করো, তাহলে আমি আল্লাহ সব কিছু কিন্তু দেখি। ঘোড়ায় পেঁচায়া তাল বাহানা করে
ইনসাফ তুমি প্রতিষ্ঠিত করলে না, আমি আল্লাহ এগুলো কিন্তু সব দেখি। সূরা মায়েদা ৫ নম্বর সূরা ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ৬ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠা, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার মানুষ, কোন গোত্রের, কোন কওমের বা কোন দলের প্রতি তোমার শত্রুতা থাকার কারণে, এই শত্রুতার কারণে যেন তোমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করতে বাধা না দেয়। আজকে তুমি শাসক হয়ে চেয়ারে বসে আছো, তোমার সামনে দুই দল একটা বিচার নিয়ে আসবে। এক দল এমন এক দল যাদের সাথে তোমার সেই যুগ যুগ ধরে শত্রুতা চলতেছে। আজকে তুমি শাসকের চেয়ারে বসে ভাবলা যে আজকে ধরে আমি সাইজ করব। উভয় পক্ষের কথা শোনার পর বোঝা গেল আপনার যেই শত্রু, যারা শত্রু, যেই দল, তারা নির্দোষ, তাদের কোনো দোষ নাই। অথচ আপনার সাথে শত্রুতা থাকার কারণে আপনি তাদেরকে ফাঁসায় দিলেন। আল্লাহ বলেন, সাবধান, এই কাজ কখনোই করবা না, কখনোই করবা না। সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠিত করো। প্রত্যেকটা ঘর থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে ঘরে যদি ইনসাফ থাকতো, এই ঘরে ইনসাফ প্রতিষ্ঠিত হওয়া মানে একটা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হওয়া। এভাবে পুরো দেশ ব্যাপী ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যেত। আর ইনসাফ যদি দুনিয়ার মধ্যে থাকতো, তাহলে মানুষ তাদের জান মাল এগুলোর ভয় তাদের থাকতো না, সব কিছু নিরাপত্তা থাকতো। মানুষ আনন্দ চিত্তে আরামের সাথে তারা জীবনযাপন করতে পারত। আজকে ইনসাফ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। তাহলে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে এই কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাইলাম। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো। আর অন্য আয়াতের দিকে যাবো না। এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম চলে যাবেন, এমন সময় যারা যুদ্ধের ময়দানে যাবেন তারা সারি ধরে দাঁড়িয়েছেন। আমরা যে নামাজের জন্য দাঁড়াইছেন। ওই সাহাবায়ে কেরামের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল সাওয়াদ, যার পেটটা একটু বড় ছিল, মোটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই সাওয়াদের পেট মনে হয় কাতার থেকে মনে হয় বাইরে চলে গেছে। আজকে এখানে যারা নামাজে দাঁড়ায় দেখবে যাদের পেট মোটা, ওই সাইড থেকে দেখলে মনে হয় কাতারের বাইরে, অথচ কিন্তু সে কাতারের বাইরে না, সে সোজামুখে দাঁড়িয়েছে, কিন্তু তার পেট সামনে যাওয়ার কারণে এরকম মনে হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ছোট একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে ওই সাহাবীর পেটে এরকম করে স্পর্শ করে বলছে, সোজা হয়ে দাঁড়াও। এ কথা বলা মাত্র ওই সাহাবী বললেন, আওজাতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার উপর জুলুম করেছেন। ফাকাদ বা'আথাকাল্লাহু বিল হক, অথচ আল্লাহ আপনাকে হক দিয়ে, ইনসাফ দিয়ে ধরার লোকে প্রেরণ করেছেন, আপনি আমার উপর জুলুম করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার পেট থেকে কাপড় উঁচু করে সাওয়াদকে বললেন, ভাই তুমি আমার পেটে আঘাত করো, আমার আর তোমার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, কাল হাশরের ময়দানে যেন আল্লাহর সামনে আমাকে এভাবে দাঁড়াতে না হয়। সুবহানাল্লাহ। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। হাদিস আর আসার দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হাদিস হলো নবীজির কথা, আসার হলো সাহাবায়ে কেরামের বক্তব্য বা কথা। একটা আসারের মধ্যে আসছে, আদালু ইয়াওমান কাইবাদাত 40 সানা। কোন শাসক বা কোন বান্দা যদি একদিন ইনসাফ প্রতিষ্ঠিত করে, সে কেমন যেন 40 বছর ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আদলুল ইমামিল আদিল ইয়াওমান ফি রাইয়াতিহি আফযালু মিন ইবাদাতিল আবিদ ফি আহলিহি 100 সানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন বাদশা যদি একদিন তার প্রজাদের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করে, এটা ওই আবেদ, যে আবেদ 100 বছর তার ঘরে ইবাদত বন্দেগী করেছে, তার চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। ইনসাফের কত দাম।
ইনসাফের কত দাম, আজকে আমাদের মাঝে ইনসাফ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, বিজয় করার কিছুদিন পরে কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিচার আনা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরাদা আন ইউকিমা বিহাল হাদ, ইচ্ছা করে ফেললেন যে ওই মহিলার উপর চুরির হাত প্রয়োগ করা হবে, মানে তার হাত কেটে দেওয়া হবে। যে মহিলা কুরাইশ বংশে, সম্ভ্রান্ত পরিবারে, সাহাবায়ে কেরাম সবাই পেরেশান। হ্যাঁ হ্যাঁ, আজকে যদি এই মহিলার হাত কাটা হয়, এই মহিলার বংশ তো সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশ, যে বংশের আমাদের নবীর জন্ম, আমাদের নবীর বংশ কি কুরাইশ বংশ, তাহলে আমাদের নবীরও তো মানহানি হবে। সাহাবায়ে কেরাম সবাই একে অপরের সাথে আলোচনা করে যে চলো আমরা হুজুরের কাছে যাই, যে বলি যে হুজুর, এই মহিলার হাত না কেটে তার আঙ্গুল কাটা যায় না, মানে বিচারটা একটু হালকা করা যায় না। কিন্তু কোন সাহাবী নবীর সামনে এই উপস্থাপনা করবে, এই কথাটা পেশ করবে? কেউ সাহস পাচ্ছে না, কারণ এটা আল্লাহর বিধান যে যদি চুরি করা হয় তাহলে তোমরা তার হাত কেটে দাও। এটা কার বিধান? আল্লাহর বিধান। সাহাবায়ে কেরাম একে অপরের মাঝে পরামর্শ করা শুরু করলো, কি করা যায়।